কি হলো অপু? করব। তোমার স্ত্রী হিসেবে আমার যা যা কর্তব্য পালন করার দরকার আমি সব কর্তব্য পালন করব। কর্তব্য পালনের দরকার নেই অপু, আমি শুধু ভালোবাসলেই হবে। কি হলো অপু, বলো, তুমি আমায় ভালোবাসবে তো? আমায় দুকুল ছাপিয়ে এক পৃথিবী ভালোবাসা দেবে তো তুমি? তোমার ভালোবাসা না পেলে কিন্তু আমি মরে যাব। খবরদার, কতবার বলেছি এসব বাজে কথা বলবে না। মুখে খালি আজে বাজে কথা লেগে থাকে, তাই না? তুমি ভালোবেসে আমার মুখ বন্ধ করে দিতে পারো না? কি হলো অপু, বলো, পারো না তোমার ভালোবাসা দিয়ে আমার মুখ বন্ধ করে দিতে? আরে ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না, সত্যি বলছি। তোমার সাথে লড়াই করে পারবো না। আবার একটা ভয়েস মেসেজ। কে করছে এই মেসেজগুলো আমাকে? কে করছে এটা? কার গলা? আমি তো কিছুই বুঝতে পারছি না। কে আমাকে এভাবে ডিস্টার্ব করছে? তারপর একটা প্রাইভেট নাম্বার থেকে মেসেজ করে যাচ্ছে। আমি যে ফোন করে যোগাযোগ করার চেষ্টা করব সেটাও তো পারছি না। কিছুতেই বুঝতে পারছি না মেসেজগুলো কে করছে আমাকে। কে? আমার কি অপুকে সবটা বলা উচিত? না না, অপুকে টেনশন দেওয়াটা ঠিক হবে না। কিন্তু অপু যদি সবকিছু নিজে থেকে জেনে ফেলে তাহলে তাহলে আমাকে ভুল বুঝতে পারে। আমি আমি অপুকে সবটাই বলে দেব। হ্যাঁ, সব বলে দেব অপুকে, সব বলে দেব। কিন্তু কি বলবো? অপুকে সবটা বলার পর অপু যদি আমাকে ভুল বোঝে, ও যদি অন্যরকম কিছু ভাবে। আসলে অপু কখনো আমার কোনো মেয়ে বন্ধু দেখেনি, আর একটা মেয়ে এইভাবে আমাকে ফোনে মেসেজের পর মেসেজ করে যাচ্ছে, এটা দেখলে অপু ভুল বুঝতে পারে, অন্যরকম ভাবে রিয়াক্ট করতে পারে। আফটার অল অপু তো আমার স্ত্রী, আমার বউ। আর এই পৃথিবীতে কোনো স্ত্রী তার স্বামীর মোবাইলে এরকম একটা মেয়ে মেসেজ করছে এটা মেনে নিতে পারবে না। না না, আগে আমি জানি এটা কে মেসেজ করছে, তারপর আমি অপুকে সবকিছু বলবো। এই যে উত্তম কুমার, একা একা কি বিড়বিড় করছো শুনি? না না, মানে ওই না মানেটা কি? হ্যাঁ, তাড়াতাড়ি চলো, বসার ঘরে সবাই এসে পড়েছে, সবাই ডাকছে তোমাকে, নাটক রিহার্সাল করতে হবে তো। না না, তাড়াতাড়ি চলো। এই তুমি ভয় পেয়ে ঘরে বসে আছো? আরে বাবা, ভয় পাওয়ার কোনো কারণ নেই। ধরো যদি তুমি ডায়লগ ভুলে যাও, তাহলে আমরা দুজন দুজনের দিকে তাকিয়ে থাকবো, তোমার ডায়লগ এমনিই মনে পড়ে যাবে। না না, এবার তাড়াতাড়ি চলো। অপু, আরে বাবা, কি হয়েছে? প্রম্পটার থাকবে তো, মিজদা ভাই নিজে প্রম্পট করবে বলেছে, তাই ডায়লগ ভুলে যাওয়ার নো চান্স। এবার চলো। অপু শোনো না, আমার তোমার সাথে একটু কথা ছিল। বলো। আমি বলছিলাম যে দেখো, আমাদের তো ব্যবসার এখন খুব খারাপ অবস্থা, তাই আমার এসব নাটক না করে এখন আমার একটু ব্যবসায় মন দেওয়া উচিত, তাই না? তাই আমাকে আর এসবের মধ্যে জড়িও না তুমি। দেখো, একদম আজে বাজে কথা বলবে না বলে দিলাম। এই সরস্বতী পুজোর দিন কালচারাল প্রোগ্রামে সবাইকে পার্টিসিপেট করতে হবে, আর তুমিও পার্টিসিপেট করবে। চলো এবার। প্লিজ। না না না, আমি কোনো প্লিজ শুনবো না, তুমি তাড়াতাড়ি চলো। চলো না।
ও মেজো ঠাকুরপো, এই যে টানতে টানতে হুড়োহুড়ি করে নিয়ে আসলে, তা তোমরা বসে আছো কেন? যা করা শুরু করো। আরে বাবা, রান্নাঘরে আমার অনেক কাজ পড়ে আছে। কি হলো, শুরু করো। এক মিনিট, প্রথমেই হচ্ছে বাবা। এ কি, বাবা কোথায় গেল? এখানেই তো ছিল। আরে ও বাবা, বাবা, আরে বাবা কোথায় গেল? কি হলো কি? বাবা বাবা বলে চেঁচাচ্ছিস কেন? বাবা তো একটু বেরোলো, দোকানে গেছে। এই দেখো, আরে নাটকের মাঝখানে এইভাবে দোকানে চলে গেলে কি করে হবে? বাবা হঠাৎ করে রিহার্সালের মাঝখানে দোকানে চলে গেল। এইভাবে যদি প্রত্যেকটা চরিত্র একের পর এক দোকানে চলে যায়, তাহলে নাটকটা হবে কি করে? রিহার্সালটা কি করে হবে? দেখো, নাটক নিয়ে এরকম ছেলে মানুষে করলে কিন্তু আমি নেই। আর এ কি হয়েছে মেজদা ভাই, তুমি একদম রেগে গেছো কেন? দেখো, আমি কিন্তু বলে দিচ্ছি, আমাদের মেজদা ভাইয়ের শিল্প সত্তায় কেউ আঘাত দেবে না। একদম ঠিক বলেছো, বোঝাও তো সবাইকে। আচ্ছা ঠিক আছে, বুঝেছি। এবার বলো তো আমাদের কি করতে হবে? এই সমস্ত নাটক করতে না আমার একদম ভালো লাগে না। খবরদার বালিকে, আমার নাটিকা বা নাটিকা প্রেমকে তুমি এইভাবে ক্ষুদ্র করিবে না। আমার স্ত্রীর থেকে অধিক প্রিয় আমার নাটিকা। কেন বকলে ওকে বলো তো? হ্যাঁ আচ্ছা মেজো বৌদি, আরে ও মেজো বৌদি, তুমি হঠাৎ করে কাঁদছো কেন? কাঁদবো না? তোমার মেজদা ভাই কোনো এক নাটিকার সাথে সম্পর্কে জড়িয়েছে। হ্যাঁ, তার সাথে প্রেম করছে। এই বলো বলো, কে এই নাটিকা? আমার থেকে কি তাকে দেখতে বেশি সুন্দর? বলো তুমি। দেখুন মা, দেখুন, আপনার মেজো ছেলে কোনো এক নাটিকার সাথে সম্পর্কে জড়িয়েছে। মা, আমার কি হবে? মা, চুপ করে আছো তুমি? হ্যাঁ, চুপ করে আছো কেন? বলো, কে এই নাটিকা? বলো। তুমি কি বলতে চাইছো সেটাই তো বুঝতে পারছি না। বুঝতে পারছে না। আরে বাবা মেজদা ভাই, বুঝতে পারছিস না? মেজো বৌদি ভেবেছে নাটিকা কোনো মেয়ের নাম, তাই তো মেজো বৌদি। নাটকই। ও মেজো বৌদি, নাটিকা মানে হলো নাটক। আমি তো জানতাম, তো। আমিও জানতাম তুমি জানতে। সত্যি পজিশনে তোমার বাংলার অবস্থা যে এতটা ভালো আমার জানা ছিল না। বাংলায় নিশ্চয়ই সব পরীক্ষায় শূন্য পেতে। কি বলছো তুমি? মুখ সামনে কথা বলবে না। ব্যাস, এবার হাসি বন্ধ। ফাংশনের দিন কি হবে তার ছক কষতে হবে তো। আরে ছক কষা হয়ে গেছে, আমি তো একটা অনুষ্ঠান সূচিও বানিয়ে নিয়েছি। শোনো, প্রথমেই থাকবে হচ্ছে বাবা আর মায়ের সঙ্গীত। দারুণ হবে। আর সেই সঙ্গে মায়ের একটা সোলো গানও হতে পারে। গান? আর আমি? ও মামা, একটা কথা বলি মা, বলছি কি, আপনি তো গান গাইতে পারেন তাই না? আর আমি না একবার আপনাকে একবার দুবার গুনগুন করতেও শুনেছি। চুপ। ও মামা, একটা গান গান না মা। আরে হ্যাঁ, ও মা, তোমার গান দিয়ে শুরু হবে, তুমি গাইবে উদ্বোধনী সঙ্গীত। এই একদম চুপ, একদম চুপ। ওই উদ্বোধনী সঙ্গীত ফঙ্গীত বলে না, ব্যাপারটাকে কিরকম একটা ভারী করে তুলছি তোরা। খুব বদমাইশ তোরা। আমি বাপের জন্মে গান শিখিনি, গান গাইবো কি করে? হ্যাঁ, ওই নিজের মনের খুশিতে গুনগুন করে দুকলি গেয়েছি, তার জন্য আমি গান গাইতে পারি? আমি পারবো না, আমার ভয় লাগছে, আমি পারবো না। পারবে মা, তুমি ঠিক পারবে, রিহার্সাল তো করো। আরে পারবো না বলছি। আমার লজ্জা করে না সবার সামনে? ও লজ্জা। ছেলে মেয়েদের সামনে লজ্জা করে? চলো ওঠো। আরে বলছি আমি পারবো না, আমাকে ছেড়ে দে বলছি। মামা সাবধানে। আমি পারবো না। এইবার তুমি গান শুরু করো। হ্যাঁ মা, শুরু করুন। বড় বৌমা, হ্যাঁ মা। নাড়ুগুলো বানাচ্ছিলে, শেষ করলে? নাড়ু? হ্যাঁ, সব হয়েছে। মা, মোয়া নাড়ু সব বানানো হয়ে গেছে। মা, আপনি গানটা শুরু করুন। হ্যাঁ মা। এ মা, হেসেল পরিষ্কার করেছো? কাল তো পুজো, হেসেলে কিন্তু আমিষ কিছু ঢুকবে না, করেছো? মা জানি মা, আপনি গানটা শুরু করুন মা। মা, গানটা শুরু করো, রিহার্সালটা করো। এই দেখো মা, এই দেখো, আমি এখানে দাঁড়াচ্ছি, তুমি মনে করো আমি বাবা, মানে মিস্টার অনাদি মুখার্জি। এই
তুই উনি মানে? মানে তুমি এখন আমাকে ধরো যে এখানে বাবা দাঁড়িয়ে আছে, রিহার্সালের সময় তুমি আমার দিকে তাকিয়ে গানটা করো, আর পারফরমেন্সের সময় তুমি বাবার দিকে তাকিয়ে গানটা করবে। ঠিক আছে। তুমি না একটা সুন্দর রোমান্টিক গান করবে, যেটা শুনে বাবার মনটাও রোমান্টিক হয়ে উঠবে, আর তারপর বাবা সেটা শুনতে শুনতে স্টেজের দিকে এগিয়ে যাবে, তোমার হাত ধরবে, তারপর সেভাবে তুমি বাকি গানটা শেষ করবে। এই তুই চুপ করবি? খুব পাজি মেয়ে তুই। ও মা, ভুল বললাম নাকি? না, একদম ঠিক বলেছো তুমি অপু। আর শোনো না, বাবা মায়ের সাজ কিন্তু ওই 70 দশকের সিনেমার মতো হবে। দারুণ 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 দারুণ। না না মা, তাড়াতাড়ি গানটা শুরু করো দেখি। হ্যাঁ মা, গানটা শুরু করুন, গানটা করুন। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ভেরি গুড, ভেরি গুড। স্লিপ হয়ে গেছে। কি হয়েছে? কিছু ভাবছো তুমি? কিছু নিয়ে টেনশন করছো? নাটক করতে হবে বলে টেনশন করছো তুমি? কেন রে ছোটদা ভাই, তুই তো খুব ভালোই মুখস্থ করতে পারিস। সে যতই যাই হোক, যদি নিজের বউয়ের সঙ্গে অভিনয় করতে হয় তাহলে তো একটু ঘাবড়ে যাবেই, তাই না? আরে ঘাবড়াস না, ঘাবড়াস না। শোন, আমার লেখা নাটকটা ভালো করে পড়ে নিবি, তারপর জমিয়ে রিহার্সাল করবো আমরা, ঠিক সব হয়ে যাবে। এ নাও, তোমাদের সবার জন্য আমি চা করে নিয়ে এলাম। উমা, সেজ বৌমা, তুমি রান্না করে গেছো কেন? চা করতে গেছো কেন? ইচ্ছে করলো মা, তাই সবার জন্য আমি চা বানিয়ে নিয়ে এলাম। আর কত শুয়ে বসে থাকবো বলুন তো? হাই সোনামা, তুই কি রে, দিদির ওপর খেয়াল রাখতে পারিস না? ও চা করতে চলে গেছে। না না, তুমি একদম আগুনের সামনে যাবে না। এই দিদি ভাই, তুই রান্না করে গেছিস কেন? দেখছিস মা কেন আমায় বকাবকি করছে? না না মা, আমি জোর করেই গেছিলাম। আসলে ঘরের মধ্যে বসে বসে না আমার দমটা বন্ধ হয়ে আসছিল, তাই। আর তাছাড়া বাবা তো আমার হাতের চা খেতে খুব ভালোবাসেন, তাই ভাবলাম বানিয়ে আনি। আরে সে তো আমরা সবাই তোমার হাতে চা খেতে ভালোবাসি। খুব ভালো করেছো, নিয়ে এসছো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নিয়ে এলাম তোমাদের সবার জন্য চা বানিয়ে। মা, তুমি আর বকাবকি করো না ওকে, আমরা সবাই মিলে চা খাই বরঞ্চ, বুঝলে? লাভলি, কি চা বানিয়েছো সুবর্ণা, সত্যি এবারে যে তোমার থেকে বেটার চা কিন্তু আর কেউ বানাতে পারে না। পারে তো, পারে। আমার পুজো সোনাই তোমার থেকে বেটার চা বানায়। সত্যি পুজো সোনার মতন চা আর কেউ বানাতে পারে না এই বাড়িতে। পুজো সোনা বেস্ট, আর তুমি সেকেন্ড বেস্ট। তবে আমার পুজো সোনা কিন্তু চাটা বানাতে চায়, বলো? হ্যাঁ পুজো সোনা, তুমি না ওই লুঙ্গি গামছার ব্যবসার সাথে সাথে একটু চায়েরও ব্যবসা করো। কেন বলো তো? কারণ আমি মরে যাওয়ার পরে আমার মাথার পাশে কাপে করে চা রেখে দিতে পারবে। এই একদম চুপ করবে, বাজে কথা বলবে না একদম। মা দেখেছেন তো? মেজো খোকা, কেন এসব কথা বলছিস? কাজের কথা বল দেখিনি। এই আমার রোলটা কি বলো তো? আমার রোলটা কি সেটা আগে বলো। হ্যাঁ, রোলটাই বলছি। রোলটা হচ্ছে গিয়ে, শোনো পুজো সোনা, তুমি স্টেজে ঢুকবোই হচ্ছে প্রচন্ড তেজ নিয়ে, হাতে অস্ত্র নিয়ে। না না না, আমি ওই সমস্ত দেবদেবী চরিত্র করবো না। দেবদেবী চরিত্র নয় এগো, তুমি আগে অস্ত্রটা তো দেখো। তোমার হাতে থাকবে হচ্ছে গিয়ে এই ঝাঁটা। ঝাঁটা কেন থাকবে? কারণ তুমি কাজের লোক, তাই। কখনো না, আমি কাজের লোকের চরিত্র করব না।
তাহলে একটা দরজাল শাশুড়ি আছে, করবে? না, করবো না। আরে শোনা, তুমি বুঝতে পারছো না? আরে কাজের লোক করে কত লোকে কত বড় বড় প্রাইজ জিতে ফেললো, সবাই বলবে তুমি বেস্ট অ্যাক্টিং করেছো। না না, আমি কিছু করবো না। এই তো মুশকিল না? আরে পুজো শোনা, তুমি চরিত্রটা বুঝতে পারছো না। এরকম ঢুকবে স্টেজে, গাছ কোমর করে, শাড়ি পরে, সবাইকে টক কথা শোনাবে, যাকে সামনে পাবে কথা শোনাবে, যাকে সামনে পাবে কথা শোনাবে। তবে না এরকম তেজিয়াল চরিত্র হবে তোমার। তুমি যেরকম মানুষ, তোমার সাধারণ চরিত্র করলে চলে বলো? তুমি যেমন মানুষ, তাতে তোমার এরকমই চরিত্র করতে হয়, কি বলো? করবে না? হ্যাঁ, মানে তুমি কথাটা মন্দ বলনি। কে ওখানে? দীপু, মেয়েটা কে রে? বুঝতে পারছি না মা, উনি কে? ও শোনো মা, মেয়েটা তো ওখানে পড়ে গেল। কোলে বাচ্চা আছে, শিগগিরই যা। আমি দেখছি মা। যা তো। মেঘা, বর্ষা, তাড়াতাড়ি এসো। যা যা। তাড়াতাড়ি ওনাকে একটু তোলো। আস্তে আস্তে নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়। ভেতরে নিয়ে চলো তাড়াতাড়ি। হ্যাঁ, সাবধানে। হ্যাঁ, নিয়ে এসে বসো তো। মেঘা, বর্ষা, তোমরা ওনাকে সোফায় বসো। হ্যাঁ, সাবধানে। আরে আস্তে, উনি আস্তে, আবার আস্তে। কে? বুঝতেই পারছি না। যা, আস্তে সাবধানে সাবধানে, আস্তে আস্তে বসো। আস্তে আস্তে। আরে হ্যাঁ রে, দেখে তো মনে হচ্ছে ওই সাহায্য বা ত্রাণের জন্য এসেছে। না না মা, আমার তা মনে হয় না। কোলে আবার এতটুকু একটা বাচ্চা। এই অপু, বলছি দে না বাচ্চাটাকে আমার কোলে দে। ধরো আস্তে। সাবধানে সেজবো। আচ্ছা, বলছি কি, উনি তো অজ্ঞান হয়ে আছেন, পাড়ার ডাক্তারবাবুকে ডাকলে হয় না মা? আরে না না, এখন না, আগে চোখে মুখে জলের ছিটা দাও, তারপর যদি জ্ঞান না ফেরে ডাক্তার ডাকা যাবে। হ্যাঁ, তাই হোক, আমি বরং জল নিয়ে আসছি। হ্যাঁ, যাও যাও। ওনার জ্ঞান না ফেরা পর্যন্ত বুঝতেও তো পারবো না উনি কেন এসেছেন। তাই তো। ওনার জ্ঞান ফেরাটা জল নিয়ে এসছি, জল নিয়ে এসছি। হ্যাঁ, এই নাও, নাও। দাও। অপু, ভালো করে জলের ছিটা দাও। হ্যাঁ, ওনার জ্ঞান ফিরলে ওনার কাছে জানতে হবে যে উনি এ বাড়িতে কেন এসেছেন। আসলে কি বলতো, এই ধরনের মহিলারা বাড়িতে ঢুকে আসেন, হ্যাঁ, অসহায় একটা মুখ করে বাচ্চা কোলে নিয়ে ঢুকে আসেন। এমনও তো হতে পারে যে এটা কোনো একটা ট্র্যাপ। হ্যাঁ, এই সমর্পণ, তুমি একটু বাইরে গিয়ে দেখো তো কেউ আছে কিনা। এমনও তো হতে পারে যে উনি দলবল নিয়ে এসে এ বাড়িতে লুট করতে এসেছেন। হ্যাঁ, হতেও পারে তো। এসব কি বলছো কি মেজ বৌদি? যা পারো তাই বলো না, যা মুখে আসবে তাই বলে দেবে তুমি। ওনার শরীরটা খারাপ, দেখতে পাচ্ছ না? দেখো দীপু, আমি সকলের ভালো চাই, তাই এই সব কথা বলছি। আরে ওই তো, উনি তো চোখ খুলে তাকাচ্ছেন তো। হ্যাঁ তো, কে আপনি? আমাদের বাড়িতে কেন এসেছেন? কোনো সাহায্য চাইতে? আর আপনি কি আমাদের বাড়ির কাউকে চেনেন? তার কাছে এসেছেন? কার কাছে এসেছেন আপনি?
আমার বাচ্চা, আমার আমার ছেলে, এই তো আমার ছেলে, এই তো আপনার ছেলে আমার কাছে ছিল। সাবধানে। তোর লাগেনি তো? হ্যাঁ, তোর লাগেনি তো শোনা? আমার আমায় ক্ষমা করিস। কি করে যে মাথাটা ঘুরে গেল বুঝতেই পারলাম না। লাগেনি, লাগেনি, লাগেনি বল। আপনি এখন এত কথা বলবেন না, আপনার শরীর তো এমনিতেই দুর্বল হয়ে আছে। বড় বৌদি শোনো না, বলছি এক গ্লাস গরম দুধ নিয়ে এসো না গো। হ্যাঁ, আমি এক্ষুনি আনছি। আমি না 3 দিন ধরে কিছু খাইনি। আমার বাচ্চাটাকে পর্যন্ত কিছু খেতে দিতে পারিনি। মেঘা, বলছি যে একবার বড় বৌদির কাছে যাও না, বড় বৌদিকে গিয়ে বলে একটু বেশি করে দুধ গরম করতে, ওনার বাচ্চাও খাবে। আচ্ছা যাচ্ছি ছোট বৌদি। জানেন, বারবার না খালি মাথাটা ঘুরে যাচ্ছে, কেন যে? সে তো হবেই, আপনাকে তো দেখেই মনে হচ্ছে দুর্বল। না না, আপনাকে আর এখানে বসে থাকতে হবে না, আপনি আমার সঙ্গে আমাদের গেস্ট রুমে চলুন, ওখানে গিয়ে রেস্ট করবেন। হ্যাঁ বর্ষা, ওনাকে একটু ধরো না গো। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, নিয়ে যা ভেতরে। এই কি বলছোটা কি তুমি? হ্যাঁ, একটা অচেনা মেয়ে কোত্থেকে চলে এলো, তাকে তুমি ঘরে নিয়ে চলে যাবে? আগে জানো কে ও, কিছুই তো বুঝতে পারছি না। পুচু শোনা, এরকম ভাবে বলো না, অসুস্থ মানুষের সাহায্য করতে হয়। আহা, আমি তো ওনাকে সাহায্য করতে বারণ করছি না, দাও হাতে শখানেক টাকা দিয়ে দাও, তাতে উনিও খেতে পারবেন, ওনার বাচ্চাটাকেও খাওয়াতে পারবেন। মেজো বৌমা, এভাবে কথা বলো না। আসলে একটা অচেনা মানুষকে আপনি ভেতরের ঘরে নিয়ে গিয়ে তুলবেন? আমি জানি তুমি কিছু ভুল কথা বলনি, কিন্তু সবকিছুর ঊর্ধ্বে না মানবিকতা বলে একটা কথা আছে। সেই মানবিকতার খাতিরে ওকে আমি ভেতরের ঘরে নিয়ে যেতে বলছি।